তুমি যদি প্রপারলি সময়গুলোকে কাজে লাগাতে পারো এক রাতেও পসিবল। পরীক্ষার পর সবাই তোমার রেজাল্ট জানতে চাইবে, প্রিপারেশন কেউ জানতে চাইবেন। এই জিনিসগুলো যদি মানতে পারো তুমি এক রাতে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারো। এসএসসি 26 তোমরা চিন্তা করতেছো এই এক রাতে পুরো সিলেবাস কিভাবে কভার করবে। আমি জানি তোমরা অনেকে অনেক কারণে পড়তে পারো না, অনেকে অসুস্থ ছিল, অনেকের ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, অনেকে বিভিন্ন পার্সোনাল কারণে পড়তে পারো নাই। তো তোমাদের জন্য আজকে আমি কমপ্লিট রোড ম্যাপ নিয়ে এসেছি কিভাবে এক রাত প্রপারলি কাজে লাগে তুমি ভালো একটা রেজাল্ট বাইট করে আনতে পারো। তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো এখনো পসিবল কিনা। আমি যদি বলি তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারো তাহলে ইনশাল্লাহ অবশ্যই পসিবল। আর তুমি যদি এখনই হাল ছেড়ে দাও তাহলে জীবনে পসিবল হবে না, কারণ যে নিজের প্রতি বিশ্বাস রাখতে পারে না সে আর কি সিলেবাস শেষ করবে। তুমি যদি সন্ধ্যা 7টা থেকে পড়া শুরু করো, তুমি কথার কথা রাত 3টা পর্যন্ত সময় ধরলা, এখানে টোটাল এখনো 8 ঘন্টা সময় আছে। এই 8 ঘন্টাকে তোমরা কিভাবে কাজে লাগাতে পারবো সেটাই যদি বলি, দেখো গ্রামারের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে যেগুলো একেবারে সোজা, যেমন প্রিপোজিশন, কানেক্টরস, সাফিক্স, প্রিফিক্স, গেট ফিলিং উইথ ক্লুজ, সাবস্টিটিউশন টেবিল, এই পাঞ্চুয়েশন, এই জিনিসগুলো যদি তুমি একবার করে পড়ে নাও তাহলে আশা করি পারবে, কারণ এগুলো আহামরি কঠিন না। তোমরা সব থেকে বেশি প্যারা খাবে এক রাইট ফর্ম অফ ভার্ব আর 2 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যারা এগুলো আগে কিছু পড়ো নাই আমি তোমাদেরকে বলবো তোমরা গ্রামার গাইড থেকে এগুলা রুলস একবার রিডিং করে নাও, তারপর নিজে প্র্যাকটিস করা শুরু করো। দেখবা যে 15-20টা রুলই বারবার রিপিট হয়। এগুলো করতে বেশি টাইম লাগবে না, তুমি এই টাইম গুলোকে কাজে লাগাও। তোমরা কি করো, তোমরা চিন্তা করো জাস্ট কি হবে কি হবে, সারা বছর তো কিছু পড়ি না, এখন পড়লে কি হবে, অবশ্যই কিছু না কিছু একটা হবে। তোমরা পড়ো, যতটুকু সময় আছে ততটুকু হলেও পড়ো। আমি বলি এগুলো কোত্থেকে পড়বা, তোমরা টেস্ট পেপারে একটা সাজেশন অংশ পাবা, ওই সাজেশন অংশ থেকে তুমি ওগুলা প্র্যাকটিস করে যাও। ওই সাজেশন পার্টটাই ভালো করে পড়ো। ফিলিং, সাবস্টিটিউশন টেবিল, প্রিপোজিশন, কানেক্টরস, পাঞ্চুয়েশন, ট্যাগ কোয়েশ্চেন, এগুলো পড়তে তোমার বেশি টাইম লাগবে না, হাইস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম যাবে, বা ধরো কথার কথা 3 ঘন্টায় ধরলো 7টা থেকে 10টা পর্যন্ত, এই 3 ঘন্টা তুমি এই জিনিসগুলো প্র্যাকটিস করো। এবার আসি রাইট ফর্ম অফ ভার্ব আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর জন্য তোমরা 3 ঘন্টা নিতে পারো 10টা থেকে 1টা পর্যন্ত, কারণ এই জিনিসগুলো একটু কঠিন আছে, তোমাদের একটু টাইম লাগবে প্র্যাকটিস করতে। আর বাকি 2 ঘন্টা তোমরা রাইটিং পার্ট পড়লা, কম্পোজিশন, প্যারাগ্রাফ, ইমেল, এগুলো তোমরা ছোট থেকে পড়ে আসতেছো, আর একই জিনিস বারবার রিপিট হয়। ডেফোরেস্টেশন প্যারাগ্রাফেও আছে, আবার এটা কম্পোজিশনেও দিয়ে দিচ্ছে, তো থিম তো একই। তুমি যদি জানো বানাই চুড়ে হইলেও কিছু হলেও লিখতে পারবা। আর তোমাদের যাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো না, আমি তোমাদেরকে বলবো তোমরা এই লাস্ট মোমেন্টে এতগুলা পড়ার টাইম নেই, তোমরা সাজেশনে পড়ে যাও। নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে দেখবা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে গেলে তোমরা ইনশাআল্লাহ ওখানে পেয়ে যাবা। আমি অলরেডি এগুলো দিয়ে দিয়েছি, আমি এগুলা কালকে রাতে আপলোড করে দিয়ে দিয়েছি। তো তোমরা যদি এগুলো পড়ে যাও ইনশাআল্লাহ কমন পাবো, কারণ এর আগে ইংলিশ ফার্স্ট, বাংলা সেকেন্ড, বাংলা ফার্স্ট এর ক্ষেত্রে শিক্ষার্থীরা হুবহু কমন পাইছে, আর তারা আমাকে কমেন্ট বক্সে এগুলো জানাইছে। তো এগুলো পড়ে যাও ইনশাআল্লাহ কমন পাবো। তুমি যদি এখন এই 8 ঘন্টা কাজে না লাগে শুধু চিন্তা করতে থাকো তোমার পড়া কিছুই হবে না, আগে সকালে এক্সাম হলে যে কিছুই লিখে দিয়ে আসতে পারবে না। তুমি যদি 8 ঘন্টা অন্তত কাজে লাগিয়ে এগুলো পড়ো তুমি দেখবা অনেক কিছু পারছো, দেখবা যে হুবহু অনেক কিছু কমন পাই গেছো। কারণ লাক তখনই ফেভার করবে যখন তুমি নিজে চেষ্টা করো, তুমি নিজে চেষ্টা না করলে লাক তোমার কখনোই ফেভার করবে না। তো যেভাবে বলছি ওইভাবে পড়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু করবে। আর তোমরা কথার কথা অনেক কিছু পারতেও পারো, যেমন অনেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পারতেও পারো, তুমি ওটা বাদ দিবা। তোমার যেটা দুর্বলতা ওইটা পড়বা, যেমন অনেকে সাফিক্স প্রিফিক্স পারো না, তো তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সময় কমাই দিয়ে সাফিক্স প্রিফিক্স পড়বা। তোমরা এভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে দিবা। আমি জাস্ট তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য কিভাবে সাজাতে হয় সেটার জন্য আমি তোমাদেরকে রুটিনটা বলছি, তুমি নিজের মতো করে এটাকে পরিবর্তন করতে পারো, কোনো সমস্যা নাই। আর তোমরা দেখতেছো তোমাদের জন্য আমি কত কষ্ট করতেছি, সাজেশন দিচ্ছি, ডেইলি রেগুলার ভিডিও দিচ্ছি, এগুলো বানাতে অনেক অনেক কষ্ট হয়। তোমরা একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা, তোমরা প্রায় 70 থেকে 80% আমার ভিডিও সাবস্ক্রাইব করা ছাড়াই যায়। তোমাদের জন্য যেহেতু আমি এত ডেডিকেশন দিচ্ছি, এত কষ্ট করতেছি, একটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য গ্রুপিয়াল সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এগুলো নিয়ে অনেক অনেক প্ল্যান আছে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করো। আমি যদি ভিডিওটা সামারি করে দিই, রাইটিং পার্টের জন্য তোমরা আমার সাজেশনটাই ফলো করে যেতে পারো, কিংবা টেস্ট পেপারের সাজেশন পার্টটাই পড়ে যেতে পারো। আর গ্রামার ক্ষেত্রে অবশ্যই টেস্ট পেপারের ওই সাজেশন পার্টটাই ফলো করবা, কারণ ওখানে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এগুলা দেওয়া আছে, আর এগুলা কম তোমরা ইনশাআল্লাহ পড়ে ফেলতে পারো। তোমরা লাস্ট মোমেন্টে যে ধরনের প্রবলেম ফেস করতেছো, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, আমাকে কমেন্ট বক্সে জানাইও, আমি ইনশাআল্লাহ সবার কমেন্টেরই রিপ্লাই করবো। নির্দ্বিধায় নিঃসংকোচে জানাতে পারো, আমি সবার কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। তোমরা যারা লাস্ট মোমেন্টে পড়তে বসছো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটা এনরোল করার জন্য। তুমি যদি এই কোর্সে সাকিব ভাইয়ের সাজেশন গুলো ফলো করে যাও, তুমি ইনশাআল্লাহ জিপিএ 5 পাবা। আমিও লাস্ট মোমেন্টে ভাইয়ের কোর্সে থেকে ফিজিক্সে 99, কেমিস্ট্রিতে 84 আর হায়ার ম্যাথে 92 পাইছিলাম। তোমরা অলরেডি দেখছো যে সাকিব ভাইয়ের টিম তাণ্ডব কোর্স থেকে বাংলার ইংলিশে একেবারে হুবহু কমন পাইছে। আর ভাইয়া তোমাদের জন্য এবার আরো একটা কাজ করেছেন, তিনি প্রত্যেকটা বোর্ড ওয়াইজ স্পেশাল সাজেশন দিয়েছে, স্পেশালি কুমিল্লা বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য একেবারে স্পেশাল একটা সাজেশন দিয়েছে। যেহেতু প্রত্যেক বছর কুমিল্লা বোর্ডের জন্য কঠিন কঠিন প্রশ্ন দিত, ভাইয়া তোমাদের জন্য একটা ডেডিকেটেড আলাদা সাজেশন বানিয়েছে। তো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারির ফেসবুক পেজে লিংক দিয়ে দিব, সেখানে গিয়ে যদি তুমি আমার নাম বলো তুমি পাই যাবে একটা স্পেশাল ডিসকাউন্ট। তো সেখানে গিয়ে আমার নাম বলে ইনশাআল্লাহ স্পেশাল একটা ডিসকাউন্ট পাই যাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।